যখন ওই জায়গাটায় গিয়ে লক্ষ্য করলেন, যখন উপলব্ধি করতে পারলেন ওই জায়গার মধ্যে কোন জায়গা, যে জায়গায় মারইয়াম ইবাদত করতেন, জিকির করতেন, তাসবিহ করতেন, মুরাকাবা করতেন, ওই জায়গায় যখন আনসিজনারি ফল পাওয়া যায় জাকারিয়া আলাইহিস সালামের তখনও পর্যন্ত কোনো বাচ্চা হয় না, অনেক বয়সটা বেড়ে গেছে, অনেক এজ হয়ে গিয়েছে। জাকারিয়া নবী চিন্তা করলেন এই জায়গা দোয়া কবুলিয়তের জায়গা, এই জায়গা আল্লাহর দরবারে দোয়া মার্জনার জায়গা, দোয়া কবুল এখান থেকে হতে পারে। কোরআন বলছে বানোয়াটি আলোচনা নয়, পরিষ্কার ভাবে কোরআন জানিয়ে দেয় জাকারিয়া নবী হয়েও হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু। জাকারিয়া আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে মারইয়ামের মিহরাবের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাকে দোয়া চাইলেন, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান। আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, খোদা তুমি আমাকে একটা বাচ্চা দাও। এই জাকারিয়া নবী হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ইন্নাকা সামিউদ দুআ। আমার আল্লাহ পাককে জাকারিয়া নবী বলছেন নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী। আমি বলি না, কোরআন বলছে ফানাদাতুল মালাইকাতু হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাবি আন্নাল্লাহা ইবাশশিরুকা বিইহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি সাইয়্যিদান ওয়া হুসুরান ওয়া নাবিয়্যিন মিনাস সালিহিন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় জাকারিয়া নবী রবের দরবারে দোয়া চায়, খোদার দরবারে দোয়া চায়, মারইয়ামের ইবাদতের জায়গায় দাঁড়িয়ে দোয়া চায়, মারইয়ামের জিকিরের জায়গায় দাঁড়িয়ে দোয়া চায়, মারইয়ামের মুরাকাবার জায়গায় দাঁড়িয়ে দোয়া চায়, মুশাহিদার জায়গায় দাঁড়িয়ে দোয়া চায়। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে ফানাদাতুল মালাইকা। আল্লাহ পাক মালাইকাকে জানিয়ে দিলেন ফানাদাতুল মালাইকাতু ওয়া কায়িমুন ইউসাল্লি। জাকারিয়া নবী দোয়া চাওয়ার অবস্থায় আছে, ওই অবস্থায় আল্লাহ জানিয়ে দিলেন এই মালাইকা চাবি জানিয়ে দেবে জাকারিয়া নবী মিহরাবের মধ্যে দোয়া চাইছে, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিইহইয়া। আমি আল্লাহ তাকে সংবাদ দিয়ে দিলাম, আমি আল্লাহ তাকে একটা সন্তান দেব, সেই সন্তানের নামটাও এই জাকারিয়া নবী অভিভাবকের দায়িত্ব দিলেন তাকে, অর্থাৎ জাকারিয়া নবীর লালন পালনের দায়িত্ব আল্লাহ দিলেন মারইয়ামের। এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ঘরের মধ্যে প্রবেশ করলো, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা, যখন তার ঘরের মধ্যে প্রবেশ করলো হযরত মারইয়ামের ঘরের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রবেশ করলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তিনি সেখানে খাবার দেখতে পেলেন, খাদ্য দেখতে পেলেন। মুফাসসিরিনরা বলছে, তাফসীরগুলো খুলে দেখেন, তাফসীরে জালালাইন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে কুরতুবী, তাফসীরে বাইজাবী, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মানি, তাফসীরে কাসীর, বড় বড় তাফসীরের কিতাবগুলো খুলে দেখে নেন যে খাদ্যগুলো সেখানে তিনি দেখতে পেয়েছিলেন সেগুলো আনসিজনারি খাবার, অর্থাৎ কিছু খাদ্য যেমন শীতকালে হয়, আবার কিছু খাদ্য গরমকালেও হয়। কিন্তু যখন ওই খাদ্যগুলো মারইয়ামের ঘরে দেখেছেন ওটা ওই খাদ্যের সিজন নয়, তিনি প্রশ্ন করলেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, তুমি এই খাদ্য কোথা থেকে পেলে, কোন জায়গা থেকে পেলে? ক্বালাত ওয়া মিন ইনদিল্লাহ। মারইয়াম বলছেন এটা আমার আল্লাহ আমাকে দিয়েছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আমার আল্লাহ যাকে দেন হিসাব ছাড়া আমার আল্লাহ দান করেন। এই আয়াত থেকে স্পষ্ট যেই জায়গায় আল্লাহর নেককার বান্দারা, আল্লাহর পরেজগার বান্দারা, আল্লাহর নৈকট্য অর্জনকারী ব্যক্তিত্বরা যে জায়গায় বসে
স্থানে বসে, যে জায়গাটার মধ্যে বসে ইবাদত করে, মুরাকাবা করে, মুশাহিদা করে, তাসকিয়া নফস করে, আত্মশুদ্ধি করে, জিকির আজকার মুরাকাবা মুশাহিদার সাথে লিপ্ত থাকে, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, রবের নৈকট্য অর্জন করার জন্য, খোদার নৈকট্য অর্জন করার জন্য যারা এই কর্মের সাথে নিজেকে জড়িয়ে রাখে, সেই জায়গাটা হচ্ছে মুতাবারাক জায়গা, মর্যাদাপূর্ণ জায়গা। কেন তাফসীরের মধ্যে এসেছে মারইয়াম যে কক্ষের মধ্যে ছিল, মিহরাব মানে এখানে কক্ষকে বোঝানো হয়েছে। মারইয়াম যে কক্ষের মধ্যে ছিলেন, সেই কক্ষটা মারইয়ামের খালু জাকারিয়া নবী ছাড়া কেউ প্রবেশ করতে পারত না, একমাত্র তিনি প্রবেশ করতে পারতেন। খাবার আনার মতন কেউ ছিল না। ওই ইবাদতের জায়গায়, জিকিরের জায়গায়, তাসবিহ জায়গায় আমার আল্লাহ নিয়ামত দান করে দিয়েছে। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। 38 নম্বর আয়াত, পরের আয়াতে আল্লাহ বলছেন হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ নবী হযরত যাকারিয়া আলাইহিস সালাম যখন ওই জায়গাটায় গিয়ে লক্ষ্য করলেন, যখন উপলব্ধি করতে পারলেন ওই জায়গার মধ্যে, কোন জায়গা, যে জায়গায় মারইয়াম ইবাদত করতেন, জিকির করতেন, তাসবিহ করতেন, মুরাকাবা করতেন, ওই জায়গায় যখন আনসিজনারি ফল পাওয়া যায় যাকারিয়া আলাইহিস সালামের, তখনও পর্যন্ত কোনো বাচ্চা হয় না, অনেক বয়সটা বেড়ে গেছে, অনেক এজ হয়ে গিয়েছে। যাকারিয়া নবী চিন্তা করলেন এই জায়গা দোয়া কবুলিয়াতের জায়গা, এই জায়গা আল্লাহর দরবারে দোয়া মার্জনার জায়গা, দোয়া কবুল এখান থেকে হতে পারে। কোরআন বলছে, বানোয়াটি আলোচনা নয়, পরিষ্কার করে কোরআন জানিয়ে দেয় যাকারিয়া নবী হয়ে হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু। যাকারিয়া আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে মারইয়ামের মিহরাবের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান। আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, খোদা তুমি আমাকে একটা বাচ্চা দাও। এই যাকারিয়া নবী হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ইন্নাকা সামিউদ দুআ। আমার আল্লাহ পাক যাকারিয়া নবী বলছেন, নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী। আমি বলি না, কোরআন বলছে ফানাদাতুল মালাইকাতু হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাবি আন্নাল্লাহা ইবাশশিরুকা বিইহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি সাইয়্যিদান ওয়া হুসুরান ওয়া নাবিয়্যিন মিনাস সালিহিন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় যাকারিয়া নবী রবের দরবারে দোয়া চায়, খোদার দরবারে দোয়া চায়, মারইয়ামের ইবাদতের জায়গায় দাঁড়িয়ে দোয়া চায়, মারইয়ামের জিকিরের জায়গায় দাঁড়িয়ে দোয়া চায়, মারইয়ামের মুরাকাবার জায়গায় দাঁড়িয়ে দোয়া চায়, মুশাহিদার জায়গায় দাঁড়িয়ে দোয়া চায়। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে ফানাদাতুল মালাইকা, আল্লাহ পাক মালাইকাকে জানিয়ে দিলেন ফানাদাতুল মালাইকাতু ওয়া কায়িমুন ইউসাল্লি। যাকারিয়া নবী দোয়া চাওয়ার অবস্থায় আছে, ওই অবস্থায় আল্লাহ জানিয়ে দিলেন, এই মালাইকা জানিয়ে দেবে যাকারিয়া নবী মিহরাবের মধ্যে দোয়া চাইছে, আন্নাল্লাহা ইবাশশিরুকা বিইহইয়া। আমি আল্লাহ তাকে সংবাদ দিয়ে দিলাম, আমি আল্লাহ তাকে একটা সন্তান দেব, সেই সন্তানের নামটাও ইহইয়া, নামটাও আমি আল্লাহ বলে দিলাম। কি বুঝলেন? দুটো আয়াত, তিনটা আয়াত যে বললাম, কি বুঝলেন? একটু ব্যাখ্যাটা দেবো।
শুনবেন, কিন্তু আপনার তো মনে হচ্ছে দরবারে এসেও ঘুমাবেন। কে কে শুনবেন একটু হাতটা তুলে দেখান। দুটো হাত তুলেন, টনটনে হাত। আল্লাহর ওলির মার্কাজে যখন এসেছেন টনটনে হাত তুলেন। পৃথিবীর মধ্যে 180 কোটি থেকে 200 কোটি হাত নামাবেন না। হাতটা একটু নাড়ান দেখি, জেগে আছেন নাকি দেখবো। পৃথিবীর মধ্যে 180 কোটি থেকে 200 কোটি ইমানদার আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, আল্লাহ মাওলা পরওয়ারদিগার খোদা তুমি প্যালেস্টাইনের মানুষদেরকে হেফাজত করো। চেয়েছে না চাইনে? চেয়েছে না চাইনে? আল্লাহর কাছে দোয়া, কারো না কারো দোয়া কবুল হয়েছে, কুদরতি মদদ আল্লাহ দান করেছে। কথা ঠিক না বল? কুদরতি মদদ আল্লাহ দান করেছে। লস অ্যাঞ্জেলেসের দাবানলে পড়ছে, ক্যালিফোর্নিয়া আমেরিকার দাবানলে পড়ছে। আজ পর্যন্ত কোন অত্যাধুনিক প্রযুক্তি তাকে নিভাতে পারেনি। আপডেট পারসন আমেরিকা ক্যালিফোর্নিয়ার বুকে লস অ্যাঞ্জেলেস দাবানলে চলে যাচ্ছে সরকার হয়ে। কোন অত্যাধুনিক প্রযুক্তি আজ পর্যন্ত নিভাতে পারেনি। যত অত্যাধুনিক কেমিক্যাল দেওয়া হয়, 3 মিনিটে সমুদ্র থেকে প্লেনে করে নিয়ে পানি ফেলা হয়েছে। পিঙ্ক কালারের কেমিক্যাল দিয়ে আগুন নেভাবার প্রচেষ্টা চলেছে, কিন্তু পারেনি। তারা বুঝে গেছে, ডোনাল্ড ট্রাম্প ভেবে গিয়েছে যে কারো না কারো কথা ওখানে শোনা হয়ে গিয়েছে, ফয়সালা ওখান থেকে হচ্ছে। সঙ্গে সঙ্গে ইসরায়েলের সাথে কথা বলে হামাসের সাথে শান্তি চুক্তি করে তারা নিজেদের মধ্যে যুদ্ধ স্থগিত চুক্তি করেছে। মনে রাখবেন, ফয়সালা যখন আল্লাহর তরফ থেকে হয়, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফয়সালা যখন খোদা করে দেয়, কারো কোনো ক্ষমতা থাকবে না সেই রবের ফয়সালাকে পরিবর্তন করতে পারবে। ইব্রাহিমের আগুন নিভিয়েছে আল্লাহ, নমরুদ জ্বালাতে পারেনি। ক্যালিফোর্নিয়ার বুকে, লস অ্যাঞ্জেলেসের বুকে আগুন আল্লাহ জ্বালিয়েছে, পৃথিবীর কোন প্রযুক্তি নিভাতে পারবে না। আমার বক্তব্য বুঝেন, জবান খুলে একটা তাকবীরের ধ্বনি দেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহর ওলিদের মার্কাজে এসেছেন। মারইয়ামের পক্ষে দাঁড়িয়ে কে দোয়া চাইছে? জাকারিয়া নবী দোয়া চাইছে। কার কাছে চাইছে? আল্লাহর কাছে চাইছেন। কিন্তু জায়গার একটা দাম আছে না নাই? প্লেসটার একটা দাম আছে না নাই? ওই জায়গাটার মুতাবারাকের ওসিলায়, ওই জায়গাটায় কোরআন বলছে মারইয়ামের পক্ষে ওসিলায় আল্লাহ দোয়া কবুল করুন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে দোয়া আল্লাহর কাছে চাইবো, কিন্তু ওই জায়গার ওসিলায় আল্লাহ কবুল করুন। নিজামউদ্দিন আউলিয়ার দরবারে দোয়া আল্লাহর কাছে চাইবো, কিন্তু ওই জায়গার ওসিলায় আল্লাহ দোয়া কবুল করবে। কুতুবউদ্দিন কাকির দরবারে দোয়া আল্লাহর কাছে চাইবো, ফরিয়াদ আল্লাহর কাছে করব, কিন্তু কবুল করবে আল্লাহ, কিন্তু জায়গার একটা মার্তবা। আমি বলিনি, কোরআন বলছে। কেটে দাও কোরআন। কোরআন বলছে পরিষ্কার অক্ষরে, ফানাদাতুল মালাইকাতু হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। দাঁড়িয়ে আছে মেহরাবে, ওই অবস্থায় আল্লাহ বলছে খবরদার। কি খবর দিবে? যে দোয়াটা চেয়েছে কে? জাকারিয়া নবী। কি দোয়া? যে আমাকে আল্লাহ একটা সন্তান দাও। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান। যে আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ সন্তান দাও। আল্লাহ বলছে ওখানে দাঁড়িয়ে আছে, ওই জায়গার দোয়া চাওয়ার ওসিলায় আমি আল্লাহকে সন্তান দিই। আকীদা কি? আকীদা কি থাকবে?
আকীদা কি থাকবে? আকীদার জায়গায় হেরফের নয়, আকীদা থাকবে চাইবো আল্লাহর কাছে, কিন্তু মুতাবারাক জায়গাটার একটা গুরুত্ব আছে, ইবাদতের জায়গার একটা গুরুত্ব আছে। কি কথা ঠিক বলছি না? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। এই প্রতাপপুর দরবার ইবাদতের জায়গা, জিকিরের জায়গা, তাসবিহ জায়গা, মুরাকাবার জায়গা, মুশাহিদার জায়গা, তাসকিয়া নফসের জায়গা, আত্মশুদ্ধি করার জায়গা, জীবনের পরিবর্তনের জায়গা, শরীয়তকে বোঝার জায়গা, নবী তরিকাকে চেনার জায়গা, ইলমে তাসাউফকে বুকের সাথে জড়িয়ে নেওয়ার জায়গা, ইলমে বাতিনকে নিজের জীবনে বাস্তবায়ন করার জায়গা, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকাতে সবক নেওয়ার জায়গা। এই জায়গায় বসে যদি আপনি দোয়া চান, এই জায়গার বরকতে আল্লাহ হয়তো দোয়াটা কবুল করতে পারে। শিওর বলবো, কেন ওটা কোরআন দিয়ে শিওর হয়েছে, তাই শিওর ওই জায়গায় মারিয়ামের মেহরাব। এখানে আশা করতে পারি যে এতগুলো মানুষ আমিন আমিন করবে, এতগুলো মানুষ সিজদা দিয়েছে, এখানে এত মানুষ জিকির আজকার করেছে, এইগুলোর ওসিলায় আশা করতে পারি। কথা ঠিক না? কথা ঠিক না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। একজন মানুষ কিতাব খুলে দেখেন, আমি বলিনি, কোরআন বলছে, সূরার নাম সূরাতুল বাকারা, দ্বিতীয় নাম্বার সূরা, 207 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়, এক একটা ইবারত আল্লাহ পাক নাযিল করে দেয়। বানওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, সূরাতুল ইমরান থেকে তিনটা আয়াতের দলিল দিয়ে বোঝাতে চেয়েছিলাম আপনাদেরকে। আবেদা নেককার বান্দা বান্দীদের ইবাদতের জায়গায় দোয়া চাইলে গুরুত্ব আছে, এটা বোঝাবার জন্য হযরত মারইয়ামের কক্ষের কথা আপনাদের খিদমতে তুলেছিলাম। জাকারিয়া নবীর মতন মানুষ, একজন নবী যে কোনো জায়গায় দোয়া চাইতে বাধ্য, কিন্তু মারইয়ামের কক্ষে গিয়ে দোয়া চেয়েছে। ওই কক্ষটার বরকত কখন বুঝতে পেল? যখন ওই কক্ষের মধ্যে আনসিজনারি ফল দেখতে পেল। যে সময় ওই ফলটা হয় না, ওই ফলটা যখন সেখানে দেখতে পেল, ওই সময় দোয়াটা তিনি ওখান থেকে চাইলেন। ছোট্ট করে বলি, কোরআন জানিয়ে দেয়, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলোকে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার, আমার খোদা, আমার আল্লাহ এলান করে দেয়, আমি আল্লাহ ওই মানুষগুলোকে, আমি মাওলা ওই ব্যক্তিগুলোকে, আমি খোদা ওই মানুষগুলোকে এলান করে দিচ্ছি, ওই মানুষগুলো আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য, আমার রেদামন্দির জন্য, আমাকে খুশি করার জন্য তারা সব কিছু বিলিয়ে দিতে পারে। কেবলমাত্র আমি আল্লাহ, আমি কিসে খুশি সেই জন্য তারা সব কিছু বিলিয়ে দিতে পারে। সূরাতুন নিসা ৪র্থ নাম্বার সূরা ৫৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আমি বলি না, কোরআন জানিয়ে দেন, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, আমার আল্লাহ আবার এলান করছে পৃথিবীর মধ্যে, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু ব্যক্তিত্ব আছে, আমি আল্লাহ মানব জাতকে তৈরি করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম পরিকাঠামোর দ্বারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ তাদেরকে প্রতিনিধি হিসাবে নিয়োগ করে দিলাম। এই পৃথিবীর মধ্যে কিছু মানুষকে আমি আল্লাহ আলা মা আতাকুমুল্লাহু মিন ফাদলিহি,
আমার পক্ষ থেকে নিয়ামত দি, আমার পক্ষ থেকে মর্যাদা দি। এই দুটো আয়াতকে সমন্বয় করে মুফাসসিরিনরা ব্যাখ্যা করছে, মুফাসসিরিনরা ব্যাখ্যা দিচ্ছে কারা আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দা, কারা আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দা, কারা আল্লাহর মর্যাদাপ্রাপ্ত বান্দা, কারা আল্লাহর নৈকট্য অর্জনকারী বান্দা। মুফাসসিরিনরা এলান করে দিচ্ছে আলা মা আতাকুমুল্লাহু মিন ফাদলিহি, কাদেরকে আল্লাহ রহমত দিয়ে থাকে। প্রত্যেকটা মুফাসসিরিনরা বলছে যারা পৃথিবীর মধ্যে আল্লাহকে খুশি করার জন্য, যারা পৃথিবীর মধ্যে মওলাকে খুশি করার জন্য, যারা পৃথিবীর মধ্যে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য সবকিছু মারাদাতিল্লাহ নিজেকে বিলিয়ে দেয় আমার আল্লাহ, তাদের উপরে আলা মা আতাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপরে রহমত দান করে দেয়। একজন সাহাবা কেরাম হুজুর গিয়ে হুজুরের দরবারে বসে আছে, কিতাবটা খুলে দেখেন সাহাবা কেরাম হুজুরের নাম হচ্ছে হযরত সাসা বিন নাজিয়া। এখনি গুগলে সার্চ করলে পাবেন সাসা বিন নাজিয়া মস্ত বড় একজন অর্থশালী মানুষ ছিলেন। সাসা বিন নাজিয়া অর্থশালী একজন ব্যক্তিত্ব ছিলেন। জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে, ডার্কনেস টাইমে, অন্ধকার আচ্ছাদিত সময়, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, প্রকাশ্য পথভ্রষ্টতার সময় জাহেলিয়াতের যুগে সাসা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্ত বড় একজন অর্থশালী মানুষ ছিলেন। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী আল্লাহর রাসূলের দিকে লক্ষ্য করে সাসা বিন নাজিয়া বলে হুজুর, আল্লাহ পাক কি আমাকে জাহেলিয়াতের যুগে যে ভালো কাজগুলো করেছিলাম, উত্তম কাজগুলো যেগুলো করেছিলাম, সালেহ কাজগুলো যেগুলো করেছিলাম, সেই কাজের বদলতে আমার আল্লাহ জাহেলিয়াতের যুগে আমাকে কি কোনো বরকত দিবে, কোনো সাজা দিবে, কোনো পুরস্কার আমার আল্লাহ কি দিবে? জাহেলিয়াতের যুগের কর্মের কারণে, অজ্ঞতার যুগের কর্মের কারণে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে সাসা বিন নাজিয়া, কি এমন ইবাদত, কি এমন তুমি কর্ম করেছো, কি এমন তুমি উত্তম কাজ করেছো, কি এমন তুমি সালেহ কাজ করেছো? কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হযরত সাসা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হুজুর, আমার দুটো উট হারিয়ে গিয়েছিল, এই দুটো উটকে খোঁজার জন্য আমি যখন বেরিয়ে পড়লাম আর একটা উটে সওয়ার হয়ে আমি দূর থেকে লক্ষ্য করলাম ওই উট দুটো ওখানে চড়ছে, আমি টুকটুক করে সেখানে আগিয়ে গেলাম। একজন বৃদ্ধ মানুষ ওই জায়গাটায় বসে আছে, আমি তার দিকে তাকিয়ে বললাম এই উট দুটো আমার। সে বলল আপনার উট চড়ছিল তাই আমি খেতে দিয়েছি, আপনি আপনার উটটা নিয়ে যেতে পারেন। হঠাৎ করে একটা বাচ্চা ছেলে কান্নার আওয়াজ বাড়ির ভিতর থেকে আসে। ওই বাড়ির ভিতরে বাচ্চার কান্নার আওয়াজ শুনে বৃদ্ধ মানুষটা বলে ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে? আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে আমি সাসা বিন নাজিয়া ওই বৃদ্ধ মানুষটাকে জিজ্ঞাসা করলাম ছেলে হলে আপনি কি করবেন আর মেয়ে হলে আপনি কি করবেন? সে আমাকে বলে ছেলে হলে আমার কবিলার সম্মানকে বাড়াবে, আমার বংশে আলো জ্বালাবে, আর কন্যা হলে এখনই আমি তাকে দাফন করে দেব। অল্প সময় পরে খবর পাওয়া যায় কন্যা হয়েছে। আমি তাকে বললাম আপনি আপনার কন্যাকে মৃত্যু দিবেন না, আমার দুটো উট আপনাকে দিয়ে দিলাম, আমার দুটো উট আপনাকে দিয়ে দিলাম। সে আমাকে বলে না না, তুমি যেটা করে সওয়ারি হয়ে এসেছো এই তিনটে উট আমাকে দিতে হবে। আমি তাকে শর্ত দিলাম সে আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে, তারপরে তৃতীয় উটটা সে আমাকে নিয়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তিনটে উটের বিনিময়ে ওই বাচ্চা মেয়েটাকে তার কাছ থেকে নিয়ে আসলাম। হুজুর আমার লন্ডিকে আমি দিয়ে
দিলাম, সে আস্তে আস্তে বড় করে তুলেছে তাকে। আমার বুকে সে উঠে, আমার মুখে আমার দাড়িটাই টানে, আমার কপালটাই চুমা দেয়, আমার গালে চুমা দেয়। বাচ্চা মেয়ে, তার প্রতি আমার দরদ তৈরি হয়, আবেগ তৈরি হয়, ইমোশনাল তৈরি হয়ে যায়। ওই বাচ্চা মেয়েটার প্রতি আমার ভালোবাসা জন্মে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি মক্কা জমিনে ঘুরতে আরম্ভ করে দিলাম। চার বাড়িতে গিয়ে দেখলাম কন্যা সন্তানের জন্ম হয়েছে। হুজুর, আমি 3টে উট দিতাম আর কন্যা বাচ্চাটাকে নিয়ে চলে আসতাম। হুজুর, আমি 3টে উটটাকে দিতাম আর বাচ্চাটাকে নিয়ে চলে আসতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি 322টা বাচ্চাকে এইভাবে 3টে উটের বিনিময়ে আমি নিজে লালন পালন করেছি। হুজুর, আমাকে আল্লাহ কি জাযা দিবে? আল্লাহ কি আমাকে নিয়ামত দিবে? আল্লাহ কি আমাকে মর্যাদা দিবে? আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি তোষা গড়িয়ে যায়। হুজুর, সাহাবীরা রাজিয়াকে বুকের সাথে জড়িয়ে নেয়, কপালে চুমা দিতে থাকে, চিৎকার আওয়াজ দিয়ে বলে, সাহাবী রাজিয়া, আমি নবী, আমি মুস্তাফা এলান করে দিলাম, আমি তাজদারে হারাম তোমাকে জানিয়ে দিলাম। আমার আল্লাহ তোমার ওই কর্মের কারণে, তোমার ওই কাজের কারণে, তোমার ওই কর্মের জন্য এই ঈমান নামক দৌলতটাই তোমাকে আমার আল্লাহ দিয়েছে। ওই জাযা হিসাবে আমার আল্লাহ তোমাকে ঈমান দান করে দিয়েছে। বিদায় নেব আপনাদের খিদমত থেকে। ছোট্ট করে বলে দিয়ে যায় আপনাদের কাছে, আল্লাহ নবী এলান করে দিলেন, এটা দুনিয়ার জাযা। আল্লাহ তোমাকে ঈমান দিয়েছে, যেহেতু জাহেলিয়াতের যুগের কর্মের কারণে আখিরাতে কিছু পাওয়া যাবে না, ঈমানটা শর্ত হচ্ছে। তাই হুজুর বলছে, ঈমান আল্লাহ তোমাকে যখন দিয়েছে, আমি নবী এলান করে দিলাম, কাল কিয়ামতের ময়দানের পরে আমি রাসূল যেখানে জান্নাতে থাকবো, তুমিও সেই জায়গায় জান্নাতের মধ্যে অবস্থান করবে। সূরা আল ইমরান থেকে 3টা আয়াত দিয়ে দলিল দিয়েছি, নেককার বান্দাদের জায়গায় দাঁড়িয়ে দোয়া চাওয়ার গুরুত্ব আছে। দুটো আয়াত দিয়ে বুঝিয়েছি, আমার আল্লাহ বান্দাদেরকে নিয়ামত দান করে। আমি ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি আর ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাজাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। এই দুটো পয়েন্টে বোঝালাম আল্লাহ পাক কিছু মানুষকে নিয়ামত দেয়, তারা কারা? যারা আল্লাহর নৈকট্য অর্জন করেছে। আর আগের 3টা আয়াত দিয়ে বুঝিয়েছি, আল্লাহর ওলিদের মারকাজে গিয়ে দোয়া চাইতে হবে আল্লাহর কাছে। ওই ইবাদতের মারকাজে ওসিলায় আল্লাহ পাক দোয়াটাকে কবুল করে নেয়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার আলোচনা বোঝা গেছে? বিদায় নিন, গুনাহগারের জন্য দোয়া করবেন। এই দরবারে দায়িত্বশীল ব্যক্তিত্ব, এই দরবারের মুরব্বি হুজুরের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা হায়াতকে দারাজ করেন, শিফায়ে আদেলা কামেলা নসিব করেন। পীরজাদা ভাইজান যেভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক অক্লান্ত পরিশ্রমকে আমার রুহুল আমিন ভাই কবুল করেন। গুনাহগারের জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি